মেথি শাক রান্না করব আজকে দেখো কুমড়ো দিয়ে। বেগুন টেগুন ঘরে নেই বা শুধুও ভাজা করা যায়, তো যাই হোক কুমড়ো দিয়ে আজকে ভাজবো। কুমড়ো দিয়ে তোমরা খাও? আমি দেখো আজকে কুমড়ো দিয়ে ভাজছি। কুমড়োগুলো একটু ডুমডুম করে কেটে নিয়েছি, আর অনেকটা করে রসুন নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিলে শাকে কিন্তু ভালো লাগে খেতে। আর শাক ভাজার সময় একটু চিনি তো অবশ্যই দিতে হবে। যারা যারা চিনি খাও তারা তো দেবেই, আর যারা খাও না তারা দেবে না। এবার ওই রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো করে রাখা কুমড়ো। কুমড়ো দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টিও থাকে। কুমড়োটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার শাকটাকে দিয়ে দিলাম। এবার শাকটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে একটু আমি হাই ফ্লেমে আগে নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি কমে আসবে। তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নেব। হলুদ আর নুন দিয়ে দিলাম। দেখো শাকটা কতটা দেখতে লাগছিল আর কতটুকু হয়ে গেছে। কারা কারা এইভাবে মেথি শাক কুমড়ো দিয়ে খাও তারা জানিও, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে, একটু পরিমাণ মতন আমি এখন চিনি দিয়ে দেবো। শাক ভাজা কিন্তু আমার একদমই রেডি। মেথি শাক আবারও একটু নাড়ি চাড়িয়ে শাকটাকে আমি বন্ধ করে দেবো। এবার গ্যাসটাকে বন্ধ করে শাকটাকে নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো শাক ভাজা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মেথি শাক ভাজা একদমই রেডি। মেথি শাকে কিন্তু একটু তেতো লাগে না। অনেকে বলে যে একটু তেতো লাগে, এক ছিটে কিন্তু তেতো লাগে না। আমি এভাবে করে দেখেছি এবং অনেকবার খেয়েছি। এই দেখো একদম রেডি।